হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে বাজার করতে গেলাম। আজকে আমরা অনেক কিছু বাজার করব, তো আপনার সঙ্গে দেখতে থাকুন। তো প্রথমেই আমার একটা বড় কাতলা মাছ পছন্দ হলো। আপনারা দেখতেই পারতেছেন, বিশাল বড় কাতলা মাছ, ওজন হচ্ছে 3 কেজি। তখন এটাকে ভালো মতো কাটবো। আমি ভাবতেছিলাম মাছের ভিতরে ডিম হবে, তারপর দেখি না, কোনো ডিম হয়নি। বাট তাদের যে হাতে কাটা যে মাছ অন্যরকম কাটা হয়, আর আমরা যে বাসায় যেরকম রান্না বান্নার সময় কাটি তখন হয় আলাদা। তারপর দেখতেই পাচ্ছি যে ফার্স্টে সুন্দর মধ্যে রেখে আইস ছাড়াচ্ছে। তো আজকে আমি এই মাছ ছাড়া আমি অন্য মাছ কিনবো, ভাবতেছি কি মাছ কিনা যায়। তো আপনার সঙ্গে থাকবেন, দেখবেন। আর আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আপনার পাশে থাকলে আমি আরও ভিডিও দিতে মজা পাবো, আমার আরও অনুপ্রাণিত হবে, ভালো লাগবে ভিডিও ছাড়তে। তো আপনাদের সাথে আমার প্রতিদিন লাইফস্টাইলটা ছাড়া হবে না, যতটুকু সময় পারবো আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তখন মাছের দুই পাশে অলরেডি কেটে ফেলেছে, লেজ কাটলো আর মাথার দিক দিয়ে কাটলো, আর পেটিটা এখনও কাটা হয়নি। এখন তারা লেজটাকে খুব সুন্দর মতো কাটছে, আপনারা দেখতেই পারতেছেন। লেজটা অর্ধেক কেটে ফেলেছে, কাটলো। এখন মাঝখানে যে পেটির সাইজটা সেখানে ওরা কাটবে। আমি অনেক ছোটো ছোটো সাইজ করতে বসি, ছোটো সাইজের করার পর মনে হচ্ছে বিশাল বড় সাইজ। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখন পেটের দিকটা কাটবে ওরা, আপনারা দেখতে থাকুন। বড় বটি নিয়ে কাটছে। তো আসলে আমরা আজকে বাজার করেছি আরপিকেট বাজার। আপনারা যারা যারা গাজীপুর অঞ্চলে থাকেন, আপনারা এখানে সবাই চিনেন আরপিকেট বাজার। সেখানে বড় বড় মাছ, অন্যান্য অনেক কিছু পাওয়া যায়, কিন্তু সামুদ্রিক মাছও পাওয়া যায়। যদি যোগাযোগ করেন তাহলে পারবেন আপনারা। তো এখন আমরা এখানে মাছটা সুন্দর মতো ক্লিন এবং নিট করে কেটে নিচ্ছি। আপনারা আরও মাছ আমি আজকে কিনবো, দেখতে থাকুন। তো আমি ভাবতেছি রূপচাঁদা মাছ, চিংড়ি মাছ, পোয়া মাছ এইগুলো কিনবো। তো এখন সুন্দর মতো অলরেডি কেটে ফেলছে। এই যে এখন আমরা আরেক সাইডের যে পেটির মাছটা সেটা তারা কাটছে। তো তারপর দেখতে থাকুন। আপনারা দেখতেই থাকুন যে এখন আমাদের প্রায় অলরেডি মাছ কাটার কাছাকাছি চলে আসছে। তো আপনারা ভিডিওর মধ্যে আউটসাইড সাউন্ড পাবেন, তাতে আপনারা ইগনোর করবেন, কেন বাসার মধ্যে অনেক গেস্ট আসছে, তো এই জন্য আশেপাশে সাউন্ড আপনারা পাবেন। তো আমাদের এখন মাছ কাটাকাটি হচ্ছে। অলরেডি পেটির মাছ কাটা শেষ, এখন আরেকটা পেটির সাইজ আমরা কাট দিয়েছি, আপনারা দেখুন। আসলে আমার মাছের ভিডিওটা সম্পূর্ণ করা হয়ে গেছে, এখন আমি একটা কাট করতে পারতেছি না। এখন সে বড় বিশাল মাথাটা কাটা হচ্ছে। তা আমার মাছের মাথা এবং লেজ খেতে আমি খুব ভালোবাসি, আবার পেটিটাও আমার খাওয়া পড়ে। বাট অতিরিক্ত পেটি খাওয়া ভালো না, কারণ ওখানে তেল আছে, ফ্যাট আছে, এই কারণে খাওয়াটা ভালো হয় না। তো এখন মাঠে যা আশেপাশে যে সাইডগুলো সেগুলো কাটা হচ্ছে। তো এইগুলা কাটা হচ্ছে এখন, দেখতেই পারতেছেন আপনারা। তো বাসায় গিয়েও আমি আজকে দেখাবো আমি আজকে কী কী বাজার সদাই করলাম। শেষ বলতে গেলে কাটাকাটি শেষ, দেখতেই পাচ্ছেন একদম এক ভল ভর্তি বড় কাতলা মাছ এখানে সুন্দর মতো সে প্যাকিং করে দিয়ে দিচ্ছে আমাদের। এই যে একটা ব্যাগের মধ্যে বলতে গেলে সম্পূর্ণটাই মাছে ভর্তি প্যাকেট, সুন্দর মতো সে প্যাকিং করে আমরা বাসায় নিয়ে আসলাম। যেখানে আমি দেখতেই পারতেছেন পোয়া মাছ, কাতলা মাছ, চিংড়ি মাছ, রূপচাঁদা মাছ নিয়ে আসছি। তো কাতলা মাছের 3টা বাটিতেই আমাদের অলরেডি প্যাক করে ফেলা হয়েছে। আর আজকে রূপচাঁদা মাছ 5টা নিয়ে আসছি, পোয়া মাছ 4টা নিয়ে আসছি, আর চিংড়ি মাছ নিয়ে আসছি। এই যে তো খুব তাজা তাজা, সব মাছই তাজা তাজা, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। সবচেয়ে সুন্দর লাগছে রূপচাঁদা মাছ, সাদা ধবধবা মাছ। এটাকে মনে হচ্ছে ধোয়াই লাগবে না, এরকম লাগছে দেখতে। তো আজকে আমাদের শাকসবজি নিয়ে এসেছি মিষ্টি কুমড়া, টমেটো, সিম, ফুলকপি, ধনেপাতা, লাল শাক, এগুলো আমরা আজকে নিয়ে আসছি। এখন আমরা রান্না করবো। তো ফার্স্টে আমি রূপচাঁদা মাছটাকে ভাজবো। এর জন্য আমি ভালো মতো হলুদ, লবণ এগুলো সুন্দর মতো ম্যারিনেশন করে এখন সুন্দর মতো এটাকে ভাজছি। তো অলরেডি আপনার শর্টসে পেয়ে গেছেন, আমি আজকে রূপচাঁদা মাছের ভিডিও ছেড়েছি ছোটোখাটো। তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে, বড় সাইজ 3 রূপচাঁদা।
খুব সুন্দর দেখতে। এখন আমি তরকারি রান্না করবো, এর জন্য আমি ফুলকপি, আলু, সিম এগুলো সুন্দর মতো কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখন আমরা সুন্দর মতো কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে তারপর এখানে আমি কাতলা মাছটা ভেজে আজকে রান্না করব। তো এর মধ্যে আমরা লাল শাকও ভাজি করে ফেলছি পাশাপাশি। তো এখানে আমরা ফুলকপি, টমেটো, সিম যে ধোয়া ছিল এগুলো আমি বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি যা যা মশলা লাগে, হলুদ, মরিচ, লবণ, এভরিথিং সব দিয়ে দেওয়া হয়েছে। সুন্দর মতো আমি ভালো মতো নাড়তেছি, জিনিসটা দেখতেই পারতেছি। এখানে আমি ভাজা সব মাছ শেষ। আজকে সব এখানে পেটির মাছ ব্যবহার করা হবে আমাদের। তো এই যে এখন দেখতেই পারতেছি সুন্দর মতো একদম নাড়াচাড়া করে আমি ভালো মতো করলাম। এখন সিদ্ধ অলরেডি হয়ে গেছে, পানি উঠে গেছে উপরে। আমি তার উপরে ধনেপাতা সার্ভ করতেছি সুন্দর মতো, একদম সুন্দর লাগতেছে। শীতের সবজি আজকে আমি শীতের আজকে ফার্স্ট ফুলকপি খাচ্ছি, এই সিজনের ফার্স্ট। তো এখন আমি এখানে সুন্দর মতো কাতলা মাছ দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর মতো আচারও করলাম কাতলা মাছটা দেওয়ার পর। তো খুব সুন্দর হয়েছে মাছ ভাজাটা এবং মাছ তরকারিটাও। তো আজকে মানে বাই বাই, সি ইউ।